আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ছেলেটাকে দেখতেছেন, কিছুদিন আগে এর ওজন ছিল মাত্র ৪৯ কেজি। ওজন আগে তোমার ওজন কত ছিল? 49, বর্তমান ওজন কত? 57। কিছুদিন আগে তার ওজন ছিল ৪৯ কেজি, বর্তমানে ৫৭ কেজি। তার মানে প্রায় ২ মাসের মধ্যে ৮ কেজি ওজন বাড়ছে। তারপরে বর্তমানে তার এক্সাম চলতেছে, এক্সামের ফাঁকে ফাঁকে দিয়ে এক্সারসাইজ করার জন্য জিমে আসে। এখন আপনাদেরকে মজার ঘটনা বলি। অনেকে মনে করে যে জিমে গেলে যাদের শরীর চিকন থাকে তারা জিমে গেলে ওজন বাড়াইতে পারবে না, তাদের শরীর আরও শুকায় যাবে। জিমে আসার পরে তোমার উল্টা তো ওজন বাড়ছে না? জি। এখন যারা মনে করে যে জিমে গেলে ওজন বাড়বে না উল্টো কমে যাবে, এটা তাদের একটা ভুল ধারণা। জিমে গেলে আপনি এক্সারসাইজের পাশাপাশি আপনি যখন খাবার নেন, আপনার মাসল সাইজ বেড়ে যায়, আপনার ওয়েট বেড়ে যায়, আপনার শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি পায়, আপনার মনোযোগ বৃদ্ধি পায়, আপনার ব্রেন ফাংশন ইমপ্রুভ হয়। এখন আজকে আমরা দেখাবো যে তাকে আমি কি কি ডায়েট দিছি এবং কি কি এক্সারসাইজের মাধ্যমে তার ওজন বাড়াইছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই ওজন বাড়ানোর জন্য একটা ডায়েট দেন, বা ওজন বাড়ানোর জন্য কি কি ব্যায়াম করতে পারি বাসায়। আজকের ভিডিওতে আমি আপনাদের থেকে দেখাবো যে ৮-১০ কেজি যারা ওজন বাড়াইতে চান তারা ২-৩ মাসের মধ্যে কি কি এক্সারসাইজ করতে পারেন, কি কি ডায়েট করতে পারেন। তো ভিডিওটা দুইটা পার্টে হবে। প্রথম পার্টে হবে ডায়েট, দ্বিতীয় পার্টে হবে হচ্ছে এক্সারসাইজ। তো আজকের ভিডিও আমাদের হবে এক্সারসাইজ। প্রথমে আপনি শুরু করবেন এই যে শোল্ডার রোটেট দিয়ে, এভাবে শোল্ডারকে ভালো করে রোটেট করে নেবেন যাতে আপনার পরবর্তীতে ইনজুরি হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপরে আপনি চেস্টকে ভালো করে ফ্লাই করে চেস্ট মাসল অ্যাক্টিভেট করে নেবেন এবং ব্লাড ফ্লো চালু করে দেবেন। এরপরে হচ্ছে শোল্ডার মাসলের জন্য শোল্ডার সাইড রাইজ। এতে আপনারা দুই সাইডে হাতের মধ্যে কিছুটা ওয়েট নিয়ে নিতে পারেন, যেহেতু একদম বিগিনার তাই ওয়েট নেওয়ার দরকার নেই। খালি হাতে 20 রেপিটেশন করে, এখানে যা যা এক্সারসাইজ দেখাচ্ছি প্রত্যেকটা 15 থেকে 20 রেপিটেশন করে 2 থেকে 3 সেট করেন। এবং পুশ আপ থেকে আপনার ব্যায়াম শুরু। এই পুশ আপ করবেন 10 থেকে 12 রেপিটেশন করে 3 থেকে 4 সেট। 10 থেকে 12 রেপিটেশন মানে হচ্ছে 10 বার করলে আপনার হবে 1 সেট, এরকম করে 4 সেট। এবং প্রত্যেকটা সেটের মধ্যে 20 থেকে 30 সেকেন্ড করে রেস্ট নেবেন। এরপরে হচ্ছে আপনি করবেন এভাবে ডাম্বেল কাল। ডাম্বেল অনেকের বাসায় থাকতে পারে, না থাকলে আপনারা বানিয়ে নেবেন বা কোনো হেভি ওয়েট হাতের মধ্যে নিয়ে নেবেন যাতে আপনারা এরকম ডাম্বেল কাল করতে পারেন, যাদের বাসায় এরকম ডাম্বেল। এরপরে করবেন হচ্ছে হ্যামার গ্রিপে হ্যামার কাল, এবং সর্বশেষে হ্যামার কাল করার পরে আপনারা এরকমভাবে স্কোয়াট করবেন। যারা ওয়েট নিয়ে স্কোয়াট করতে পারবেন না তারা ফ্রি স্কোয়াট করবেন। এখানে আমি ওয়েট নিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে হাত খালি রেখেও এভাবে আপনারা করতে পারেন। এরপর ট্রাইসেপ মাসলকে অ্যাক্টিভেট বা ট্রাইসেপ মাসলকে বাড়ানোর জন্য আপনারা এরকম ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন করতে পারেন। এরপরে শোল্ডারের জন্য আপনারা শোল্ডার মিলিটারি প্রেস করতে পারেন, যেটা আপনার শোল্ডার মাসলকে খুব ভালো অ্যাক্টিভেট করবে। এরপরে হচ্ছে আপনারা এরকম বেন্ট ওভার রো করবেন, যেটা ব্যাগের জন্য ওভারঅল একটা ভালো এক্সারসাইজ। সো এই এক্সারসাইজগুলো আপাতত বেসিক এক্সারসাইজ, এই কয়েকটা এক্সারসাইজ করেন। এর পরবর্তীতে আমি নেক্সট একটা ডিটেল ভিডিও দিয়ে দিব আপনারা বাসায় কি কি ব্যায়াম করতে পারেন সিরিজ আকারে। এর জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।